বিয়েবাড়িতে গেলেই সবচেয়ে বেশি আকর্ষণের যেই জিনিসটি হলো তা হলো রেজালা। কিন্তু সবসময় তো আর বিয়েবাড়িতে গিয়ে খাওয়া সম্ভব নয়, তাই আপনাদেরকে আমি বাবুর্চির স্টাইলে রেজালা ঘরেই তৈরি করে দেখাবো। আমি এখানে খাসির রেজালা তৈরি করেছি, আপনারা চাইলে এখানে গরু দিয়েও এভাবে রেজালা তৈরি করতে পারেন। রেজালা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে পরিমাণ মতো খাসির মাংস। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি কয়েক টুকরো দারচিনি, এলাচ, তেজপাতা এবং লং দিয়েছি। এবার এই গরম মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে এই মশলা থেকে খুব সুন্দর একটি স্মেল বের হয়। মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব। যারা আমার ভিডিওটি অলরেডি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। গরু কিংবা খাসি দিয়ে আপনারা যদি ঘরে এভাবে রেজালা তৈরি করেন, মনেই হবে না এটা ঘরে খাচ্ছেন, মনে হবে বিয়েবাড়িতে বসে এই রেজালাটি খাচ্ছেন। এরপর আমি একে একে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং জয়ফল ও জয়ত্রী গুঁড়া। সাথে আমি সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এরপর আমি এতে আরও দিয়ে দিব আদা এবং রসুন বাটা এবং সেই সাথে স্বাদমতো লবণ। তারপর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মশলাটার কোনো বাজে স্মেল না থাকে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো আমি দিয়ে দিব। এখানে মাংসর পিচ আমি খুব বেশি ছোট করব না, আবার অনেক বড়ও করব না। মূলত রেজালায় যেই সাইজের থাকে আমি সেই সাইজের করে মাংস তৈরি করে কেটে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এবারে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মাংসটাকে কষাতে দিয়ে আমি আরেকটি মশলা তৈরি করে নেব, এটা রেজালার মেইন মশলা। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ টক দই। আমি এখানে পানি সহ টক দইটা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, সাথে আরও দিব কাঠবাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এরপর এই উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে রেখে দেবো, এটাকে আমি পরে ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে যেন মাংসের নিচে কোনো পোড়া না লেগে যায়। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 মুখ পরিমাণ গরম লিকুইড দুধ। আপনারা চাইলে 1 মুখ পানির মধ্যে 2-3 চামচ গুঁড়া দুধ গলিয়েও এখানে দিতে পারেন, তবে আমি এখানে র মিল্কটাই ব্যবহার করেছি। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই দুধটার মধ্যেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নেব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার এখানে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিব। সেই সাথে আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। রেজালা তৈরিতে অবশ্যই এই মশলাটি ব্যবহার করবেন, তা না হলে রেজালার স্বাদ আপনারা পাবেন না। এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মশলাটা অ্যাড করার পরে দেখেন রেজালার কালারটা কত সুন্দর চলে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কেওড়ার জল, সেই সাথে দিব 1 চামচ পরিমাণ ঘি এবং কেওড়ার জলটা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে বাবুর্চিদের যেই রেজালার ফ্লেভারটা সেটা পাবেন না। দেখুন আমার রেজালাটি দেখতে কতটা লোভনীয় লাগছে, বিশ্বাস করুন এটা খেতে যে এত বেশি মজা হয়েছে, খাওয়ার সময় বুঝতেই পারিনি এটা বিয়েবাড়িতে খাচ্ছি নাকি ঘরে বসে খাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে তার চেয়ে তো অনেক বেশি মজার। সবশেষে আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা এখানে মাওয়ার কাজ করবে।
ব্যাস, আমার তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির রেজালা। গরম গরম ভাত কিংবা পোলাও অথবা পরোটার সাথে এটি খেতে যে এত বেশি মজার, আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, এটি খেতে যে কত বেশি মজার। একবার রান্না করলে দেখবেন পরিবারের সবাই বারবারই আপনার কাছে এভাবে খেতে চাচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।